আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 101। 101 পৃষ্ঠার আমি 1 নম্বর অঙ্কটি করব। এখানে যে কাজটি আছে সেই কাজটি হলো আমাদের এখানে হচ্ছে যে সমহর বিশিষ্ট আমাদের ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং ছোট বড় বা সমান প্রতীক ব্যবহার করে ভগ্নাংশগুলোর তুলনা করো। এই হচ্ছে আমাদের কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদের যে এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, দুটি করে ভগ্নাংশ আছে প্রতিটি অঙ্কে, 5টি অঙ্কে দুটি করে ভগ্নাংশ দেওয়া আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশগুলোর যে হরগুলো আছে, যেমন এখানে আছে 3, 5, এই 3 এবং 5 এই দুইটা দুই রকম হর আমাদের কি করতে হবে? সমান করতে হবে। সমান করতে হবে এর মানে হচ্ছে সমহর করতে হবে। এটার প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এটা তুলনা করব ছোট বড় অথবা সমান চিহ্ন প্রতীক, সমান প্রতীক ব্যবহার করে। প্রথম অঙ্ক দেখো, 1 নম্বর অঙ্কটি। এটা দিয়ে আমরা শুরু করি, চলো 1 নম্বর অঙ্কটি দিয়ে। তো এখানে 1 নম্বর অঙ্কটি যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই যে আমি এখানে সমান সমান দিলাম। তো আমাদের যেটা করতে হবে, আমাদের সমহর করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সমহর করতে হবে। আচ্ছা, এই লাইনটা আমি নিচেই লিখি। তো প্রথমে আমরা যেটা লিখব, যেমন প্রথম ভগ্নাংশ হর হচ্ছে 3, দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে 5, ঠিক আছে? আমরা কি লিখব, যে হর 3 এবং 5 এর লসাগু আমরা নির্ণয় করব, প্রথম কাজ, ঠিক আছে? তো হর এখানে কি আছে? 3 আর 5, তো আমরা লিখব হর 3 এবং 5 এর লসাগু আমরা বের করব, ঠিক আছে? 3 এবং 5 এর লসাগু কি হবে? 3 এবং 5 এর লসাগু, 3 এবং 5 এই দুইটা সংখ্যাকে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 কে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 5 কে পারবো না। 5 কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু 3 কে পারবো না, ঠিক আছে? তাহলে এই দুটি সংখ্যা কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়, ঠিক আছে? তাহলে এদের লসাগু কি হবে? এদের লসাগু হবে এই দুইটার গুণফল। তাহলে 3 আর 5 গুণ করলে আমরা পাবো 3 5 15, লসাগু হচ্ছে 15। আমাদের লসাগুর কাজটা শেষ। এরপরের কাজটা হচ্ছে, দেখো এই যে লসাগুটা আমরা পেলাম 15, এই 15কে আমরা প্রথম হর হচ্ছে 3, এই প্রথম হর 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাবো 5। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, প্রথম ভগ্নাংশ হচ্ছে এইটা, এটাকে আমরা কি করব? উপরে নিচে এই 5 দিয়ে আমরা গুণ করব, ঠিক আছে? উপরে নিচে এই 5 দিয়ে গুণ করব। গুণ করলাম। গুণ করে আমরা কত পাই? উপরে পাই 5, নিচে পাই 15, ঠিক আছে? এরপর আমরা প্রথম ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ করব। তো আমাদের লসাগু হচ্ছে 15, আমরা 15কে আবার ভাগ করব। দ্বিতীয় যে হর 5, এই 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাবো 3। এখন এই 3 কি করব আমরা? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এটা, এটার উপরে নিচে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পাই? দেখো 3 1 কে 3, 3 5 15। এখন দুইটা ভগ্নাংশের নিচে হচ্ছে হর দুইটা হচ্ছে 15, অর্থাৎ সমান, ঠিক আছে? সমহর আমরা পেয়ে গেলাম। সমহর আমরা পেয়ে গেলাম। তো আমরা চলো এখানেই করি, সমাহার দুটো আমরা লিখে ফেলি। আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 5/15 এবং 3/15, ঠিক আছে? এই দুইটা আমরা পেয়েছি সমাহার। তো এখন যেটা করব, এখন 5/15, 3, এই দুটো তো আমরা পেয়ে গেলাম সমাহার। পরের কাজ হচ্ছে ছোট না বড় না সমান, কি হবে? এখানে দেখো, এখানে নিচে 15 আছে দুইটা, কিন্তু উপরে একটা 5 আর একটা 3। তাহলে উপরে যেহেতু 5 বড়, তাহলে 5টা এই ভগ্নাংশটা বড়, ঠিক আছে? তাহলে কি হবে? এই যে হাঁ করার দিকটা 5-এর দিকে হবে, কারণ বড় যে প্রতীকটা সেটা হাঁ করা দিকটা হচ্ছে বড়র দিকে, হ্যাঁ, বাম দিকে। তাহলে এটাই হচ্ছে বড় চিহ্ন। ওকে, আমরা পেয়ে গেলাম। এখন এই ভগ্নাংশটা আমরা পেয়েছি কোনখান থেকে? এটা পেয়েছি আমরা এখান থেকে। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ এটা পেয়েছি আমরা যে এটা থেকে 1/3, আর এটা পেয়েছি এটা থেকে 1/5। তো যেহেতু আমাদের চিহ্নটা বাম দিকে হাঁ করে আছে, তাহলে এখানে আমরা বাম দিকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি এখন, অতএব আমাদের যে কাজটা ছিল 1/3 খালি ঘর 1/5। তাহলে এই চিহ্নটা কি কোন দিকে আছে? বাম দিকে। তাহলে আমরা এখানে এই বাম দিকে চিহ্নটা দিয়ে দেবো, বড় চিহ্ন। এটা হচ্ছে আমাদের উত্তর 1, ঠিক আছে? তো চলো আমরা এখন 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্কটা আমরা করি এখন। 2 নম্বর অঙ্কটা দেখো আছে হচ্ছে 3/4 খালি ঘর 5/6। প্রথম কাজ, 4 এবং 6 এর লসাগু
4 এবং 6 লসাগু 4 6 2 দিয়ে ভাগ করব, এখানে পাবো 2, এখানে পাবো 3, তাহলে লসাগু হবে 2 গুণ 2 গুণ 3, তার মানে 2 2 4, 3 4 12, লসাগু হচ্ছে 12। এখন এই 12কে আমরা ভাগ করব প্রথম যে হর এই 4 দিয়ে, তাহলে আমরা পাবো 3, এই 3কে আমরা গুণ করব প্রথম যে ভগ্নাংশ, তার উপরে নিচে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 3 3 9, 3 4 12। এরপরের কাজ হচ্ছে লসাগুকে দ্বিতীয় হর এই 6 দিয়ে ভাগ করব, তাহলে 2 পাবো। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা, এর উপরে নিচে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে উপরে পাবো আমরা 10, নিচে পাবো 12। এখন দুইটা ভগ্নাংশেরই দেখো হর হচ্ছে 12, তাহলে আমরা সমহর পেয়ে গেলাম। তো আমরা এখন লিখি সমহরটা। আমরা এটা পেয়েছি। আচ্ছা, এখন এখানে উপরের লবে একটা হচ্ছে 10, একটা 9, তাহলে 10 বড়, তাহলে বড়র দিকে এই হা করা চিহ্নটা বড়র দিকে হবে, ঠিক আছে। অর্থাৎ এখন আমরা লিখতে পারবো, অর্থাৎ এটা পেয়েছি কোনখান থেকে, এটা পেয়েছি এইখান থেকে, তাহলে এটা লিখবো। আর এটা পেয়েছি কোনখান থেকে, এটা পেয়েছি এইখান থেকে, তার মানে এইটাও লিখবো এখন, কিন্তু চিহ্নটা হবে এখানে যে চিহ্ন সেই চিহ্ন। অতএব আমরা লিখবো, আমাদের যে কাজটা ছিল খালি ঘরের, সেই খালি ঘরটা দিব এবং এই চিহ্নটা দিয়ে দিব আর উত্তর দিয়ে দিব, ঠিক আছে। পরবর্তী অঙ্ক আমরা 1 আর 2 করে ফেললাম, এখন আমরা 3 করব। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা আমরা শুরু করি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম 6/9, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম কাজ কি, 7 এবং 9 এর লসাগু বের করা, তাই না। লসাগু 7 এবং 9কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, হ্যাঁ। তাহলে 7 নং 63, এটা গুণফলই হবে লসাগু 63। তো এরপরের কাজটা কি, পরের কাজটা হচ্ছে এই 63কে আমরা ভাগ করব প্রথম হর 7 দিয়ে, তাহলে আমরা পাবো 9। এখন আমরা প্রথম যে ভগ্নাংশ আছে সেটাকে উপরে নিচে আমরা 9 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাচ্ছি এটা, ঠিক আছে। এরপরে কাজ আবার আমাদের করতে হবে, লসাগু 63কে আমরা ভাগ করব দ্বিতীয় 9 দিয়ে, তাহলে আমরা পাবো 7। দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখব, এর উপরে নিচে আমরা এই 7 দিয়ে গুণ করে দিব, তাহলে আমরা যেটা পাবো 6 7 42, আর এখানে পাবো 7 নং 63। তাহলে এখন আমরা কিন্তু সমহরটা পেয়ে গেলাম, অর্থাৎ 45/63 এবং 42/63। 45 যেহেতু বড়, তাহলে এই হা করার দিকটা 45-এর দিকে হবে। আচ্ছা, পেয়ে গেলাম। এখন এটা কোথা থেকে পেয়েছি, এটা পেয়েছি এখান থেকে, আর এটা পেয়েছি এখান থেকে, এই দুইটা এখন আমরা লিখব 5/7, আর এখানে হচ্ছে 6/9। তাহলে এখানে যে চিহ্নটা পেয়েছি এখানে ঠিক সেম চিহ্ন দিয়ে দেবো, এখানে আমরা লিখব অর্থাৎ, ঠিক আছে। পরে যেটা লিখবো আমরা, অতএব 5/7 খালি ঘর 6/9, এখানে যে চিহ্নটা ছিল এখানে বসাই দিব, এই হবে উত্তর। পরের অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা হচ্ছে এইরকম,
প্রথম কাজ হচ্ছে আমাদের 4 আর 16 আমরা লসাগু বের করব। 4 এবং 16 এর লসাগু। আচ্ছা, 4 এবং 16 চলো লসাগু বের করি। 4 16 2 দিয়ে ভাগ করলে 2, এখানে 8 পাবো, আবার 2 দিয়ে ভাগ করলে এটা, তাহলে আমরা পাচ্ছি 2 গুণ 2 গুণ 4, তাহলে 2 দুগুণ 4, 4 ছাড়া 16, লসাগু 16, লসাগু আমরা পেলাম 16। তো এখন কি করব, এই 16কে আমরা ভাগ করব প্রথম হর এই 4 দিয়ে, তাহলে আমরা পাবো 4। প্রথম ভগ্নাংশ হচ্ছে এটা, এটার উপরে নিচে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 12, নিচে 16। আবার আমরা এই লসাগুকে দ্বিতীয় হর 16 দিয়ে ভাগ করব, আমরা পাবো 1, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 12 ভাগ 16, এর উপরে নিচে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো উপরে 12, নিচে 16। সমহর পেয়ে গেলাম আমরা সমহর পেয়ে গেলাম। সমহর, প্রথম সমহর 12/16, দ্বিতীয় সমহর হচ্ছে 12/16। একই রকম, দুইটা একই, তাহলে কি হবে, সমান হবে। যেহেতু দুইটা একই রকম তাহলে সমান হবে। তাহলে এখন আমরা কি করব, আমরা লিখব অর্থাৎ এটা পেয়েছি কোনখান থেকে, এখান থেকে, আর এটাও পেয়েছি আমরা এখান থেকে, তো এই দুটো লিখব 3/4, আর এখানে হচ্ছে 12/16, চিহ্ন হচ্ছে সমান দিয়ে দিলাম। অতএব আমরা লিখব 3/4 খালি ঘর 12/16, যেহেতু সমান তাহলে সমান দিয়ে দেবো, এটি হচ্ছে উত্তর। শেষ অঙ্ক 5 নম্বর অঙ্কটা এখন করব। পাঁচ নম্বর অঙ্কটা এখন আমরা করব। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 3/24 ভাগ 7/72। হ্যাঁ, তাহলে লসাগু প্রথম আমরা বের করব 24 এবং 72 এর লসাগু, তো আমাদের মনে রাখতে হবে, আমাদের দুইটি সংখ্যার লসাগু যদি আমরা বের করি, তাহলে একটিকে যদি আরেকটি দিয়ে ভাগ করা যায়, 24কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের 72 হয়। ঠিক আছে, যদি ভাগ করা যায় তাহলে বড় সংখ্যাটাই হবে লসাগু, তার মানে লসাগু এখানে 72। ঠিক আছে, আমাদের হিসাব করার দরকার নেই। একটি সংখ্যা দিয়ে যদি আরেকটি সংখ্যাকে ভাগ করা যায়, তাহলে যেটাকে ভাগ করা যাবে বড় সংখ্যাটাই হবে লসাগু। এখন আমরা কি করব, এই লসাগুকে আমরা প্রথম হর 24 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পাবো 3, প্রথম ভগ্নাংশ হচ্ছে এটা, উপরে নিচে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো উপরে 9, নিচে পাবো 72। দ্বিতীয় বারে আমরা যেটা করব, লসাগুকে আমরা দ্বিতীয় হর 72 দিয়ে ভাগ করব, আমরা পাবো 1। তাহলে এখন দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে এইটা, এটার উপরে নিচে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 7, নিচে 72। আমরা এখন পেয়ে গেলাম সমহরটা 9/72 আর হচ্ছে 7/72। তাহলে এখানে 9 বড়, তাহলে বড় দিকে হাঁ করে থাকবে চিহ্নটা, আর আমরা এখানে লিখবো অর্থাৎ 9/72, সরি, এটা আমরা পেয়েছি কোনখান থেকে, এটা পেয়েছি আমরা এখান থেকে, এবং এটা পেয়েছি এখান থেকে। এটা আমরা লিখবো এখন 3/24, আর এখানে হচ্ছে 7/72। হ্যাঁ, 7/72, এখান থেকে আমরা পেয়েছি 7/72, এই যেটা। তাহলে এখানে চিহ্ন কোনটা, এটা, এই চিহ্নটা দিয়ে দিব। এখন আমরা লিখবো যে আমাদের যে কাজটা ছিল 3/24 খালি ঘর 7/72। হ্যাঁ, তাহলে এই চিহ্নটা আমরা দিয়ে দিব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি।